নমস্কার বন্ধুরা, অঙ্কিতা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা তো অনেকে নিরামিষ খান, তাই সম্পূর্ণ ভিন্ন স্বাদে দই পটল নিরামিষ রেসিপি খেতে অত্যন্ত স্বাদের এবং সাথে থাকবে ফুলকো ফুলকো রুটি গরম গরম। একবার হলেও রেসিপিটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন, কিন্তু টিপসগুলো ফলো করে বানাতে হবে, দেখবেন দুর্দান্ত স্বাদের হবে রেসিপিটা। এবার আমি ফ্রিজ থেকে পটলগুলো বের করে নেবো। বন্ধুরা, পটলগুলো দেখছেন কি সুন্দর, একবারে টাটকা পটল। পটলগুলোকে এই যে দেখছেন পটলগুলো, এগুলোকে এবার আমি কেটে নেবো। পটলগুলোকে এবার আমি লেয়ার লেয়ার করে এভাবে কেটে নেব। দেখতে থাকুন আপনারা কিভাবে কাটছি। এইভাবে ধরে এইভাবে টান দিয়ে একবারে কেটে নেব। এই যে দেখুন, পটলগুলো আমার সম্পূর্ণ কাটে নিয়েছে। এবার দেখুন আমি পটলগুলোকে এভাবে সম্পূর্ণটা না কেটে কিছুটা এভাবে রেখে দেব। এই যে আমি খুব সুন্দর করে এগুলোকে দলে দলে পরিষ্কার করে নিলাম। প্রথমে গ্যাসটাকে অন করে নিলাম, দিয়ে দিলাম আমি কড়াইয়ে সরিষার তেল। গরম হয়ে গেছে, এবার পটল আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এই যে দেখেন, পটলটা ভাজাও ভালো হবে আর পটলটা নরমও হয়ে যাবে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এবার আমি পটলগুলোকে এভাবে নেড়ে নিলাম। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে নেব। এখন বন্ধুরা, সম্পূর্ণ ভাজা হয়নি, 50% ভাজা হয়েছে। এই অবস্থায় আমি উঠে নিয়েছি। এখানে আমি মশলার জন্য নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, জিরে, দুটো দারচিনি, 3টে লবঙ্গ, দুটো এলাচ, 7-8টা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি টক দই। এখানে আমি আগে থেকে 20-25টা কাজু ভিজিয়ে রেখেছি। এই বাটিটা আমি মগজদানা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এই যে এখানে নিয়েছি কুচনো আদা, এবার একটা ধনে পাতা নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, এগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব, তারপর চলে আসবো রান্নার কাছে। এখন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি মশলা নিয়ে চলে যাচ্ছি রান্নার কাছে। এই একই তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, 3টে লবঙ্গ, দুটো দারচিনি আর সামান্য পরিমাণ জিরে। এটাকে আমি এখন নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো গ্রেট করা মশলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, এই যে দেখছেন। এবার দিয়ে দেবো টক দই। কি সুন্দর কালার এসছে দেখুন। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নাড়িয়ে দিলাম একটু। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল। এবার আমি খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম, নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। গ্রেভি গ্রেভি থাকবে, খুব জল দিলাম না আমি। বন্ধুরা, আর সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে। এবার আমি 3 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর আমি ফিরে আসছি। এবার আমি 3 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি দেখবো কেমন হয়েছে। আহ, কি দারুণ! এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, গ্রেভি গ্রেভি হয়েছে, যা লাগবে না। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। আমি কসুরি মেথি নিয়েছি, এটাকে আমি দলে দিয়ে দেবো। হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কালারটা দেখুন বন্ধু, কত সুন্দর হয়েছে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। হালকা করে এভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ঢেলে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন,
উম মুখে দিতে একবারে মনে হচ্ছে কি না কি যে খাচ্ছে, মনে হচ্ছে রেস্টুরেন্টের খাওয়া। এত সুন্দর হয়েছে, আপনাদেরকে বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এই নিরামিষ দই পটল রেসিপি। খুব সুন্দর লাগবে রুটি দিয়ে। ধন্যবাদ।